সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ করব গাটি কচু বা কচুরমুখী দিয়ে তেলাপিয়া ও ট্যাংরা মাছের ঝোল। ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই মাছের ঝোল পেলে আমার বাড়িতে সবাই তো আঙুল চেটে খায়। আর তার সাথেই করব একটু লাল শাক ভাজা। আমি এখানে 800 গ্রাম গাটি কচুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ছোট সাইজের 5 পিস ট্যাংরা মাছ আর 4টে বড় সাইজের তেলাপিয়া মাছকে কেটে অর্ধেক করে নুন হলুদ মাখিয়ে রেখেছি সব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে নিয়েছি, হাফ চামচ গোলমরিচ নিয়েছি ও 7 থেকে 8টা শুকনো লঙ্কা নিয়েছি। হাফ চামচ করে জিরে রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। নুন হলুদ তো থাকছেই। এই দিয়ে বানিয়ে ফেলবো গাটি কচু দিয়ে মাছের ঝোল। প্রথমে কড়াই গরম করে ধনে ও জিরে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে গোলমরিচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব শিলের ওপরে। এবার এর সাথে শুকনো লঙ্কা দিয়ে মিহি করে একটা পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা গাটি কচু ভেজে নেব ভালো করে। গাটি কচুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে হলুদ দেব, নুন দেব, আবারও একটু ভেজে নেব ভালো করে। এরপর এর মধ্যে গরম জল দিয়ে দেব আর সেই সাথেই মাছ ভাজাও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এখন আমি আরেকটু হলুদ ও নুন দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে মাছের ঝোলটা ঢেলে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে বাটা মশলাটা দিয়ে দেব।
ভালো করে ফুটিয়ে নেব। নুনটা এই পর্যায়ে একটু চেক করে নেব, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নুনটা দিতে হবে, না হলে নয়। ব্যাস রেডি হয়ে গেল গাটি কচু ও তেলাপিয়া ট্যাংরার ঝোল। এবার একটু লাল শাক ভাজা করতে আমি 2 আঁটি লাল শাক নিয়েছি, বাদাম নিয়েছি হাফ কাপ, জিরে শুকনো লঙ্কা নিয়েছি 2টো ফোড়নের জন্য, নুন হলুদ তো থাকছেই পরিমাণ মতো, একটা পেঁয়াজ কুচি নিয়েছি ও 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সবশেষে একটু সামান্য চিনি লাগবে। প্রথমে আমি শাকটাকে সেদ্ধ করে নেব হলুদ ও নুন দিয়ে। শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে এবার 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দেব। নেড়ে চেড়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দেব, চেরা কাঁচা লঙ্কা দেব, ভেজে নেব একটু। এরপরে এর মধ্যে বাদাম দিয়ে দেব। এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যেই হলুদ দিয়ে দেব, অল্প একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা শাক দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। সবশেষে অল্প একটু চিনি দেব। আবারও ভাজা ভাজা করে নিলেই রেডি লাল শাক ভাজা রেসিপি। এই লাল শাক ভাজা আর গাটি কচু দিয়ে 2 রকম মাছ দিয়ে ঝোল হলে দুপুরটা দারুণ জমে যায় না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।